হ্যালো এভরিওয়ান, দিস ইজ আফসানা ফ্রম আফসারিক। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আর আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সত্যিই অনেক দুঃখিত যে এই ক্লিপগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতেই পারিনি। বেশ অনেক দিন ধরে খুব ব্যস্ততার মধ্যে জীবন কাটছিল, সেই জন্য আর ভিডিওগুলো আপনাদের সাথে তুলে ধরতে পারিনি। তো হঠাৎ করেই ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে এই ক্লিপগুলো রয়েছে। আমি ভাবলাম যে এগুলো আপনাদের সাথে শেয়ার করাই যায়। তো সেই দিন আমরা ব্রেকফাস্ট সেরে, রিসর্ট থেকে ব্রেকফাস্ট সেরে চারকোলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো এইখানকার এই যে ক্লিপগুলো আমি এখন দেখছি এডিটের সময়, সত্যি কি বলবো, মানে আমার বারবার মনে হচ্ছিল কি ছুটে চলে যায় আবার সেই পাহাড়ের কাছে। যদিও এখন মনটা শুধুই পাহাড়ের দিকে টানে। আমি জানি না যে আমার পাহাড় কেন এত টানে, শুধু আমার নয়, আমার হাজব্যান্ডেরও পাহাড় ভীষণ রকমভাবে টানে। তো আপনাদের কার কার পাহাড় ভালো লাগে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আমার এমন কিন্তু নয় যে সমুদ্র ভালো লাগে না, সমুদ্রও ভালো লাগে, কিন্তু পাহাড়ের প্রতি একটা আলাদাই মায়া রয়েছে। আমার মনে হয় যে পাহাড়ের একটা আলাদাই মায়া। আর শুধু বারবার এটা মনে হয় যে পাহাড়ের মধ্যে দিয়ে যে এই রাস্তাগুলো, এটা ঠিক কিভাবে বানিয়েছে। এইভাবে যে পাহাড়ে আমি ঘুরতে পারবো সেটা সত্যিই কোনোদিন ভাবিনি। আমার কাছে এগুলো সব কিছুই কল্পনা ছিল। বাট এই পাহাড়ের মধ্যে দিয়ে, পাহাড়ের রাস্তার মধ্য দিয়ে, দুপাশে পাহাড়ে গাছ, ঘন জঙ্গল, পাহাড়ে তার মধ্যে দিয়ে রাস্তা, এই রাস্তা ভেদ করে যে আমি যাচ্ছি, এটা আমার কাছে না ভীষণ রকম একটা ভালো লাগা কাজ করছিল। আমার সত্যি কখনো ভয় হয় না। অনেকেই বলে না যে নিচে তাকালেই ভয় লাগে, নিচে দেখলেই ভয় লাগে। আমার কাছে পাহাড়টা এতই ভালো লাগে, আর এখানে প্রকৃতিগুলো এতই সুন্দর, এত মনোরম, যে আমার কাছে কোনো ভয় লাগা কাজ করে না। তারপর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল মনেস্ট্রি। তো ভাবলাম যেহেতু যাচ্ছি রাস্তা দিয়ে, তো মনেস্ট্রিটাও দেখে যাওয়া যাক। তো ওই জন্য মনেস্ট্রিতে চলে এলাম। আর মনেস্ট্রি আসলে সত্যি একটা ভালো লাগা কাজ করে কি, এখানকার সাইলেন্ট এনভায়রনমেন্ট। আমাদের সাইলেন্ট এনভায়রনমেন্ট এমনি পছন্দ, আমরা সাইলেন্ট থাকতেও খুব ভালোবাসি। সেইখানে যখন মনেস্ট্রিগুলোতে ঢুকি না, তো এত সাইলেন্স মেনটেন হয়, তো যেটা আমার কাছে ভীষণ রকম ভালো লাগে। তারপর এই মনেস্ট্রিটা এত বড় ছিল, ভীষণ বড় একটা এরিয়া ছিল। তো পুরো এরিয়াটাই ঘুরে ঘুরে দেখছিলাম। ঢুকেই বাঁ পাশ দিয়ে একটা রাস্তা ছিল, আবার ওই দিকে সামনে গিয়েও নিচে সিঁড়ি ছিল। তো আমরা পুরোটাই ওইভাবে দেখছিলাম। এই যে সিঁড়ি দিয়ে আমরা এই দিকে নেমে আসলাম, সিঁড়িটা বেশ খাড়া ছিল, বাট ওই যে এক্সপ্লোর করতে যেহেতু এসেছে, এক্সপ্লোর করতেই হবে। একটু ভয় লাগলেও সেই ভয় কাটিয়ে আমরা এই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলাম। তারপর এটা ছিল মেন মনেস্ট্রির বাইরেটা ঠিক এই রকম দেখতে ছিল, বেশ ভালো ছিল। আর এইখানে সব থেকে আমার ভালো লেগেছে সেটা হলো এই কুকুরের বাচ্চাগুলো, যারা ভীষণ রকম কিউট ছিল। আর আমার বর তো ওদের সাথে খেলা করতেই লেগে গেছিলো। আমিও খেলেছি, কিন্তু আমার থেকেও একটু বেশি ভালো লাগে ওদের প্রতি, তো ও বেশি খেলা করছিল ওদের সাথে। তারপর এখানে আমরা একটু ফটোশ্যুট করলাম, একটু ভিডিও শ্যুট করলাম, দেন কিছুক্ষণ বসে গল্প করলাম। বেশ ভালো লাগছিল, একদম শান্ত, কেউ ছিলই না। আমরা একটা কাপল ছিলাম, আমরা দুজন ছিলাম। তারপরে কিছুক্ষণ পরে, বেশ 15-20 মিনিট পরে আর একটা কাপল আসলো, আর কেউই ছিল না। জায়গাটা একদম নিরিবিলি, ঠান্ডা, শান্ত একটা পরিবেশ ছিল। তো আমরা ওই জন্য ওখানে একটু বসে গল্প করে, ফটোশ্যুট করে, আর এইখানেই মনেস্ট্রির মধ্যেই চা বাগান ছিল, সেটাও একটু ঘুরে ঘুরে দেখলাম চা বাগানটা এখানকার। তো একটু কাছে যাওয়ার জন্য আমরা একদম সামনে গিয়ে এইভাবে চা বাগানটাকে দেখলাম। আমার দেখা চা বাগান কিন্তু এটা প্রথম, আমি আগে কখনো চা বাগান দেখিনি। এটা সত্যি কথা, কখনো দার্জিলিং এখন পর্যন্ত আমার যাওয়া হয়নি, তো চা বাগানটাও আমার এখনও দেখা হয়নি। তারপর এই যে আমার বরের যে কাজ সে তো করবেই। তারপর নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আকাশটা ঘন কুয়াশাচ্ছন্ন, আর কুয়াশাগুলো যখন পাহাড়ের গায়ে লেগে থাকছে, সেটা সত্যি এত সুন্দর লাগছিল না। মানে কুয়াশা ঢাকা বা কুয়াশাচ্ছন্ন পাহাড় যাকে বলে। পাহাড় তো আমরা ঠান্ডাতে যখন গেছি তখনও দেখেছি, তখন তো পুরো ক্লিয়ার ওয়েদার থাকতো। তো সূর্যের আলো যখন পাহাড়ে পড়তো, সেটার যেমন একটা সৌন্দর্য, সেই রকমভাবেই পাহাড়ে যখন কুয়াশাচ্ছন্ন পাহাড়, সেটার সৌন্দর্যটাও কিন্তু একদম অন্যরকম।
আমি আগে শুনেছিলাম যে পাহাড় বিভিন্ন ওয়েদারে দেখতে নাকি ভীষণ রকম সুন্দর। তো এইবার এর আগে দুটো ওয়েদারটা একটু অন্যরকম পেয়েছিলাম, আর এবারে ওয়েদারটা পুরো কুয়াশাচ্ছন্ন মোটামুটি পেয়েছি। তো সেটাও বেশ ভালো লাগছিল, কুয়াশাচ্ছন্ন পাহাড়টাও বেশ সুন্দর লাগছিল। তারপর আমরা চলে আসলাম আরও একটা ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টটা নাকি এখানকার গ্রামের লোকরাই মিলে বানিয়েছে, যেটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, ভীষণ সুন্দর। এটা লোলেগাঁওয়ের মধ্যেই একটা সানরাইজ ভিউ পয়েন্ট। এটা গ্রামের লোকরা মিলেই বানিয়েছে, বাট ভিউ পয়েন্টটা ছোট্ট হলেও ভীষণ রকম সুন্দর ছিল। আর যেহেতু এখানেও কেউ ছিল না, আমরা দুজন একা ছিলাম, তো এইখানে ছোট্ট একটু স্কাই ওয়াকও ছিল। বেশ ভালো লাগছিল এই জায়গাটা, মানে ফটো তোলার জন্য বা ভিডিও শ্যুটের জন্য জায়গাটা ভীষণ রকম সুন্দর। আর আমার বেশ মজা লাগছিল। আর যে কোনো জায়গায় যাচ্ছিলাম, একটা জিনিস কিন্তু ভালো হয়েছে, ওয়েদার খারাপ বা সিজন এটা না থাকার কারণে আমরা বেশ একা একা একদম নিরিবিলি শান্তভাবে আমরা বেশ ঘুরতে পেরেছিলাম, যেই জিনিসটা ভীষণ ভালো লাগছিল। আর যেখানেই যাই এই যে ডগিগুলো যখন থাকে বেশ ভালো লাগে। তো আমরা চারপাশটা ঘুরেই দেখছিলাম যে জায়গাটা কেমন। তবে কিন্তু এখানকার ওয়েদারটা সুন্দর থাকলে ভীষণ ভালো লাগতো, কেন কি পুরো ক্লিয়ার একটা ভিউ পাওয়া যেত, এখান থেকে বেশ ভালো লাগতো। তারপর আবার আমরা ওখান থেকে ফটো তোলার পর ঘোরার পর ওখান থেকে আমরা রওনা দিলাম নেক্সট একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে, একটা নেক্সট ভিউ পয়েন্ট। আর যখনই নতুন নতুন জায়গার জন্য রওনা দিচ্ছি না, একটা ভীষণ রকম ভালো লাগা কাজ করছে, মানে নতুন আরও একটা জিনিস দেখতে পাবো, আরও একটা জিনিস এক্সপ্লোর করতে পারবো। এই যে ভালো লাগাটা, এই ভিডিও যে আমি এখন এডিট করছি, এই ভিডিও এডিটের মধ্যেও আমি যখন এই ক্লিপগুলো দেখছি আমার এত ভালো লাগছিল। তারপর একটু খিদে পেয়েছিল, ভাবলাম আগে খাওয়া দাওয়া করে নিই। ওখান থেকে মোমো চা খাওয়ার পর এখানে ফরেস্ট ইকো পার্কে চলে আসলাম, যেখানে লেখা ছিল আই লাভ লোলেগাঁও। আর এই গার্ডেনটা মানে পার্কটা ভীষণ রকম সুন্দর ছিল, চারিদিক পুরো গাছে ঘেরা, আর পাহাড়ের মধ্যে দিয়ে যে একটা এত সুন্দর করে একটা পার্ক বানানো আছে, তো বেশ ভালো লাগছিল। তো আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় আমার বর কোথা থেকে ক্লিপ নিচ্ছে, আমি কোথায় আছি। তো আমার খুব বেশ ভালো লাগছিল জায়গাটা। আমি তো দৌড়াচ্ছি, কখনো হাঁটছি, কখনো চিৎকার করছি, বেশ মজা করছিলাম। আর কোন রাস্তা দিয়ে যাব, ওই দিকে সোজা রাস্তা, আর আমরা তো সোজা রাস্তা নয়, মানে যেগুলো খারাপ রাস্তা সেগুলো দিয়েই যায়। মানে পাহাড়ে গেলে মনে হয় যে শুধু একটু অ্যাডভেঞ্চার ফিল আসে, তো সেই অ্যাডভেঞ্চার ব্যাপারটাও করার চেষ্টা করি। তারপর এইখানে একটা বাঁশের সিঁড়ি মতো করা ছিল, তো এইখানে অ্যাট এ টাইম 2 পার্সন করে অ্যালাউ ছিল। তো আমি আগে আগে যাচ্ছিলাম, পেছন পেছন আমার বর আসছিল।
পার্কটা পুরোটা এক্সপ্লোর করার পরে আমরা আবার রওনা দিলাম কাফের গাঁওয়ের উদ্দেশ্যে। কাফের গাঁওয়ে দেখার মতো বলতে এই সুন্দর একটা হোমস্টে রয়েছে যেখানে আপনারা থাকতে পারেন। এই হোমস্টেটা ভীষণ সুন্দর দেখতে ছিল, আর সামনে থেকে দেখতে তো ভীষণই সুন্দর ছিল, আর সামনে বিভিন্ন গাছ লাগানো ছিল, বেশ মানে গার্ডেনিং করা ছিল, বিভিন্ন শাক সবজির গাছ লাগানো ছিল, যেটা বেশ ভালো লাগছিল। আর আমি যেহেতু গাছটা একটু কমই চিনি, সেই জন্য আমার হাজব্যান্ড গাছগুলো আমাকে চিনিয়ে দিচ্ছিল। তারপর এই যে চলে আসলো এই প্রাণীগুলো, জানি না কেন এরা এতটা কিউট হয়। আর সব থেকে যেটা আমি লক্ষ্য করেছি যে আমাদের সমতলের থেকে পাহাড়ের যে কুকুরগুলো থাকে না, তারা ভীষণ মিশুকে হয় কেন জানি না। আমি এর আগেও গেছিলাম যখন সিমলা মানালি বা সিকিমেও যখন গেছি, তখন ওইখানে যেই কুকুরগুলো দেখেছি ওরাও ভীষণ মিশুকে ছিল, আর এরাও ভীষণ মিশুকে, ভীষণ মানে গায়ে উঠে যাচ্ছে, খেলা করছে, এতটা মিশুকে কি বলবো। তারপর এই সাইডে চলে আসলাম, এটা কিন্তু হোমস্টে ছিল না, একটা বাড়ি ছিল। তো এখানে বিভিন্ন রকমের গাছ লাগানো ছিল, আর বিভিন্ন গাছে বিভিন্ন রকমের ফুল ফুটেছিল, আর ফুলগুলো এত সুন্দর লাগছিল। তো আমরা পারমিশন নিয়ে ফুলেরও কিছু ফটো তুলেছিলাম। আর গাছগুলোর নাম সব জানি না, কিন্তু ফুল গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। হয়তো আমাদের ওখানে থাকবে না, এইখানকার যে টেম্পারেচার সেই টেম্পারেচারে এই গাছগুলো থাকবে। তারপর আমরা চলে এলাম লোলেগাঁওয়ের একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, সেই হ্যাঙ্গিং ব্রিজটা দেখার জন্য। এই হ্যাঙ্গিং ব্রিজটা দেখার জন্য আমাদেরকে কিছুটা ট্রেকিং করে যেতে হবে, অল্প কিছুটা। তো সেটাই আমরা এই রাস্তায় চলে এসেছি। ভেতরে একটু ভয় কাজ করছিল, কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটতেও ভীষণ ভালো লাগছিল। একদম ঘন জঙ্গলের মধ্যে, আমরা দুজন ছাড়া আর কেউই ছিল না। ভয় কাজ করছিল বলতে, যদি কোনো জন্তু জানোয়ার সামনে চলে আসে তাহলে কি করব। তো আমার বর বলছে এটা রয়েছে, এটা দিয়ে মানে প্রোটেক্ট করতে হবে নিজেদেরকে, এই রকমভাবে বলছিল। মানে জাস্ট আমরা মজা করছিলাম এইভাবে। বাট যেহেতু এই হ্যাঙ্গিং ব্রিজটা দেখার ইচ্ছে ছিল, কেন কি আগেকার দিনের মানুষরা নাকি এই ব্রিজের মাধ্যমে এই পার থেকে ওই পারে পারাপার হতো, কিন্তু যেহেতু ব্রিজটা ভেঙে গেছে, তো সেই জন্য এখন আর কেউ যাতায়াত করতে পারে না। তো বাট স্টিল যেহেতু এটা আগের দিনের জিনিস, তো একটা ঐতিহ্য যেটা মানে আমাদের দেখতে খুব ভালো লাগে। আর আমরা কোথাও গেলে বিভিন্ন জায়গাগুলো এক্সপ্লোর করতে বেশি পছন্দ করি সব কিছুর থেকে। তো সেই জন্য এই যে হ্যাঙ্গিং ব্রিজটা দেখার পর আমরা আবার রিটার্ন আসছি। আর রিটার্ন আসার সময় আমার বর আমাকে ভয় দেখাচ্ছে, এই যে এইখানে রয়েছে, এই জঙ্গলের মধ্যে থেকে শিয়াল চলে আসবে, বাঘ চলে আসবে, এখানে অনেক ভাল্লুক থাকে, এই ধরনের বিভিন্ন আমাকে ভয় দেখাচ্ছিল। কিন্তু আমি এতটাই লাস্টে ভয় পেয়ে গেছিলাম, আমি বলেছিলাম যে কি তুমি পেছনে থাকো, আমি সামনে যাচ্ছি, তুমি আর আমাকে ভয় দেখাবে না। ওই জন্য আমি সামনে সামনে হাঁটছিলাম। তারপর এই জায়গাটা এক্সপ্লোর করা কমপ্লিট, দেন আমরা আবার নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিলাম।
তারপর চারখোলে পৌঁছালাম। ফাইনালি আমাদের যেই হোমস্টেটা রয়েছিল সেই হোমস্টেতে পৌঁছালাম। আর এটা ছিল আমাদের হোমস্টে। তো হোমস্টেতে এখানে আরামসে 3 জন তো থাকাই যাবে, মানে 3 জনের বেড ছিল, বাট আমরা 2 জন ছিলাম। তো আমাদের বেশ ভালো হয়েছিল। আর ওয়াশরুমটা মোটামুটি ঠিকঠাক ছিল। তবে আমি যতগুলো হোমস্টেতে ছিলাম মানে আগের দুটো বেটার ছিল এটার থেকে। এটা বেশ মানে এটা আমার একটু মনের মতো হয়নি, পছন্দ হয়নি। তো আমি বাট স্টিল ওই যে কিছু করার নেই, যেহেতু আমরা বুক করে এসেছিলাম। তারপর আমরা আগে ফ্রেশ হয়ে আগে লাঞ্চ করতে আসলাম, যেহেতু আমাদের ঢুকতেই অনেকটা সময় হয়ে যায়। তো সেই জন্য আগে খাওয়া দাওয়া করে দেন তারপর হয় ঘুমোবো বা ঘুরবো, বাট খাওয়া দাওয়াটা আগে করে নিতে হবে। তো এইখানে ছিল ঝুরি আলু ভাজা, ডাল, স্যালাড, ডিমের কারি আর ভাত। আমি জানি না কেন পাহাড়ের ভাত আর ডালটা আমার বেশি ভালো লাগে। ভাত, ডাল, আলু ভাজা হলেই হয়ে যায়। মানে পাহাড়ের খাবার খেয়ে না আমার কোনো কমপ্লেন নেই, পাহাড়ের খাবারটা আমার বেশ ভালো লাগছিলো। তারপর বিকেল হলো, আমি বেরিয়ে এসেছি। এই যে বলেছিলাম না যে পাহাড়ের কুকুরগুলো ভীষণ কিউট, আর এই কুকুরটা এত কিউট ছিল আমি বলছি একে আমি নিয়েই যাব। হয়তো বা এইখানে ও মানে এতটা কিউট, মানে ঠান্ডাতে ওর গায়ে লোম টোম রয়েছে, তো সেই জন্য হয়তো বেশি কিউট লাগছে আমাদের এখানে এসে। ও হয়তো সারভাইভ করতে পারলেও ওর লোম থাকবে না এরকম হবে, বাট ওরা ভীষণ ফ্র্যাঙ্কলি ভীষণ, মানে ওদের সাথে রীতিমতো খেলছিলাম। তারপর আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম, আর আমার বর ওই যে একদম ধারে গিয়ে ও বেশ প্রকৃতির মজা নিচ্ছিল। এইখান থেকে নাকি পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় চারখোলের এই হোমস্টে থেকে, কিন্তু আনফর্চুনেটলি ওয়েদারের কারণে আমরা দেখতে পাইনি। তারপর ভাবলাম আমরা যেহেতু ঘুরতে এসেছি, মজা করছি, এদেরও বেশ পার্টি করা যাক। আর এই যে এই সাইডে কিউট বাচ্চাটা আমার এত ভালো লেগেছিল, মানে ও সত্যি ভীষণ কিউট ছিল। তারপর এক প্যাকেট মেরি বিস্কুট নিয়ে এদেরকে সবাইকে খাওয়াচ্ছিলাম। এর মধ্যে থাকে না যে চালাক বাচ্চা, চালাকরা ফটাফট খেয়ে নিচ্ছে, আর একটু বোকা যারা তারা খেতে পারছে না। কিন্তু এই যে বাচ্চাটা, এ তো নিজের খাওয়াতেই মস্ত, নিজে একদম হাত দিয়ে 4-5টা ধরে রেখেছিল, যেটা বেশ আমার কিউট লাগছিল। মানে ওটা যেন কেউ না নেয় এইরকম। এখানে আরও একটা ছোট কালো বাচ্চাটা ছিল, আর সে মানে একটু চালাক নয় আবার বোকাও নয়, বাট আস্তে আস্তে খাচ্ছিল। আর এই হচ্ছে যে কি আগে তাড়াতাড়ি নিজেরটা শেষ করে তারপর আবার খেতে যাব, ওদের মধ্যে এই রকম আর কি ছিল। তারপরে ওদেরকে খাওয়াতে খাওয়াতে এই দুজন আর কি হঠাৎ করে কোথা থেকে চলে এলো। তো বেশ ভালো লাগছিল, এদেরকে খাইয়ে না একটু আলাদা রকমের শান্তি অনুভব করা যায়। এদের সাথে চারখোলের হোমস্টেটা ভালো লেগেছিল না, কিন্তু এদের সাথে সময় কাটিয়ে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তবে হোমস্টের খাওয়া দাওয়া কিন্তু ভীষণ ভালো ছিল। হয়তো হোমস্টের যেই স্টে জায়গাটা সেই জায়গাটা ভালো লাগেনি, বা তাছাড়া সব ভালো ছিল। তারপর এখানে ইভিনিং স্ন্যাক্স খেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে।